হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার ৬২ নম্বর আড়িয়া গ্রামের খেজুর গাছের গ্রাম হিসেবে খ্যাত চুয়াডাঙ্গা সদরের একটি গ্রামে। আর আমার সাথে আছে আমার বাল্যবন্ধু নাসিম। তার সাথে নিয়ে আমি আমার গ্রামকে উপভোগ করার জন্য মাঠে ঘাটে ময়দানে ছুটে বেড়াচ্ছি আপনাদের ভিডিও দেখানোর জন্য। আর অনেকে, বেশিরভাগ আমার দর্শক শ্রোতা ইন্ডিয়ান, গুজরাট, কলকাতা, বিভিন্ন জায়গার, পাঞ্জাব। তো তারা অনেক সময় কমেন্ট করে যে এই জায়গাটা লোকেশন কোথায়। আসলে এটা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরের ৬২ নম্বর আড়িয়া গ্রাম এটা। আর দেখছেন একটা জমির চারিপাশে চারি সাইডে খেজুর গাছ, আর তার মাঝখানে লাগানো হয়েছে ধান। আকাশে মেঘাচ্ছন্ন, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি হতে পারে অথবা নাও পারে, যেহেতু আষাঢ় মাস, বর্ষার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক। দর্শক, আসলে গ্রামে, মাঠে, ময়দান, পথে প্রান্তে ঘুরতে আমাদের সেই ছোট থেকে ভালো লাগে, এখনও ভালো লাগে। আমরা সব সময় ঘুরি। আর আপনারা যারা আমাদের এই গ্রামকে উপভোগ করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের গ্রামটা কেমন লাগে আপনাদের দেখতে, সেটাও কমেন্ট করবেন। তো এখন আমার বাল্যবন্ধু নাসিমের মুখ থেকে শুনবো এই যে আমাদের যে বাল্য সময় যে স্মৃতিচারণ করি আমরা, সেটা সে কীভাবে উপভোগ করে। স্মৃতিচারণ বলতে বাল্যকালে তো আমরা সবসময় গাছে উঠে খেতে পারতাম। এখন তো সেই বয়স নেই। এখন এই যে গাছে খেজুর পাকা রয়েছে, এগুলোই নেই। সামনে কিছু গাছ আছে, খেজুর পাকা। আমার নিশ্চিত ঢেকুর মারতে হয়, লবিটি পাড়তে হয়। ছোটোবেলায় বন্ধু বান্ধব, তুই আর আমি এই সেই বাগানে উঠতাম, খেজুর কাটতাম। সকালে ভাত খাতাম না খাতাম। সকালে চলে আসতাম একেবারে মনে কর খালি পেটে, সারাদিন খেজুর খেয়ে পাশে আখের ভুই, আখ খাতাম, খেজুর খাতাম, খেয়ে বাড়ি চলে যেতাম। মনে আসতো কাহিনী। তুই আর আমি মাঠের ভিতরে আখের ভিতরে খেজুর লেগে ছড়াতাম, ছাগল ছড়াতাম। দুজন সারাদিন আখ খাতাম। হাওয়ায় মিঠা বিলে একটা আখ ছিল, একটা টান মারলে সারা খুলে দেয়। এই আছে স্মৃতিচারণ। সেই বয়স তো আর নেই যে গাছে উঠবো, গাছে উঠে খেজুর খাবো, সেরকম তো আর নেই। আর এই যে মাঠে পানি জমতো, এই মাঠটাই ওইখানে একটা বোরিং আছে, বোরিং দিয়ে পানি ঢুকতো। আমরা আসতাম, কাদা খেলতাম। এখানে তোর মানুষজন ভেড়া চড়াইতো, গরু চড়াইতো, যারা শুয়োর চড়াই তারা শুয়োর চড়াইতো। একটা অন্যরকম একটা মাছ ডেঙ্গায় ভেসে চলে আসতো, একাই মাছ ধরতাম। সেই দিন তো আর পাবো না, সেদিন আর পাবো। আকাশে এখন পানি আছে। এইটা দর্শক আপনারা শুনছিলেন নাসিমের মুখ থেকে কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন।